তো এখন পালা হচ্ছে রাবার বাগানের দিকে ঢোকার। একটু শান্তশিষ্ট ঠান্ডা পরিবেশটা নিব। দোলাই তো দিল 12টা বাজায়া। তো পাহাড়ি জঙ্গল শেষ করে আমরা এখন হচ্ছে ঢুকতেছি রাবার বাগানের দিকে। এদিকেও রাবার বাগান আছে, এটা আমার জানা ছিল না। তো এই রাবার বাগানের দিকে আমরা ঢুকছি। অ্যান্ড রাবার বাগানের পরিবেশটা কিন্তু সবসময়ই ঠান্ডা থাকে, কারণ রাবারের যে গাছের যে পাতাগুলা এগুলো অনেক ঘন। অ্যান্ড রাবার বাগানের ভেতরে আসলে তেমন রোদ ঢুকতে পারে না, যার কারণে আবহাওয়াগুলো থাকে অসাধারণ ঠান্ডা। বিশেষ করে গরমের মধ্যে, গরমের দিনে আপনারা এইদিকে মানে রাবার বাগানের ভিতরের দিকে ঢুকলে অনেক মজা লাগে, শান্তি লাগে, এসি এসি একটা ফিল আছে। তো এখন আমরা এদিকে যাচ্ছি, এদিকেও মনে হয় পর্যটন কিছু কিছু আসে ঘুরতে টুরতে বেড়াইতে, আমরাও যাচ্ছি। একটা আফিলের ফিল পাচ্ছি। জুবাইর আশপাশের ভিউ নিও। আচ্ছা, এখানে মনে হয় কিছু একটা দেখার মতো আছে, আই ডোন্ট নো। ফয়জুল ভাই নিয়ে আসলেন, যাই দেখি কি অবস্থা। কোন দিক দিয়ে কোন দিকে যাইতেছি? কো এই হাতেরা কো কোনে গেল? ওমা, তাহলে ওইন্দা এলেই তো ভালো আসাল। কি হ্যাঁ, আমি কই কে রে, মানুষটা ঘুইরা মুসর দেখে লোকা কোনে? আচ্ছা, এটা কি এই জায়গা? রাবার বাগান। আচ্ছা, এখানে কি গাড়ি রেখে পরে আপনাকে ঘুরতে হয় নাকি? জি, ওইখানে তো আর গাড়ি নিতে পারবেন না, মানে এটা হলো সালমা রাবার বাগান, মানে রশিদ আবিরি নাম শুনছেন অবশ্যই। হ্যাঁ, এটার ওনারের এটা প্রপার্টি। আচ্ছা, কিন্তু উনি মারা গেছে। ভালো মানুষ, যে কেউ আসি কোনো ইয়াটিয়া করে। সুন্দর। অন্য কেউ হলে হয়তো বা ঘ্যাস ঘ্যাস খেস খেস বা ঢুকতে দেওয়া যাবে না, এই হবে না, তাও না। সুন্দর, দারুণ দারুণ দারুণ। কি ভাই আপনি এরকম করেন কেন? তুইছি আমরা